আল্লাহ রসুল আল্লাহ উত্তর দিলেন, হে নবী, এরা মুনাফিক যারা আপনার সামনে বলছে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহ রসুল, তারা এটা বিশ্বাস করে মন থেকে করে না, তারা হচ্ছে মুনাফিক। তারা পেছনে গিয়ে আর এক কথা বলে, এটা কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির উপরে, তাহলে তারা জান্নাতে যাবে? নবীজি এরকম তো এলান করেননি যে আমার পেছনে যারা নামাজ পড়লে সবাই জান্নাতি। আশ্চর্যের বিষয়, আজকের দিনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত, এদিকে বদ্দিন বলে ফতোয়া দিত। তার নামে এত মিথ্যাচার হয়েছে, এত মিথ্যাচার করছে, অবাক হয়ে যাবেন। শুধু ওইটা নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম কেউ যদি বাবা বিনা উজুতে নিয়ে নেয়, গায়ের লোমগুলো উঠে যাবে, যা বুঝে করে। আচ্ছা, আল্লাহর বেশি পাওয়ার না বড় পীরের? আল্লাহ। আব্দুল কাদের জিলানীর থেকে নবীজির পাওয়ার বেশি না কম? মর্যাদা কার বেশি? আল্লাহ নবীর। আচ্ছা, সবাই একবার আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, সবারই উজু আছে? আমার তো নাই। উজু আছে? আপনার আছে? আমার নাই, শেখের নেই। আপনাদের সবারই আছে না নাই? বলুন। অনেক জোনার নাই। ইমানদারির সঙ্গে বলুন, হাত দিয়ে দেখুন তো কার কার লোমগুলো উঠে গেল। বিনা উজুতে আল্লাহর নাম নেওয়া যাবে, আর বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম উঠে যাবে? যদি আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম উঠে যায়, তাহলে তো আল্লাহর নাম নিলে বিনা উজুতে চামড়া উঠে যাওয়া দরকার ছিল। কথাটা বুঝতে পারেননি? তিনি তো সৃষ্টিকর্তা। এটা কে বুঝাবে? অনেক অমুসলিম ভাই এটা নিয়ে টোল করছে যে দেখো এদের ধর্মটা গল্পেতে ভরা। আজকে আশ্চর্য হয়ে যাবেন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? কথা বলেন। হারাম। আমি আপনাকে উত্তর দিনাজপুরে দেখাবো, দক্ষিণ দিনাজপুরে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, কালিয়াচকে দেখাবো, আপনার যতগুলো জেলায় যাবেন দেখাবো, তারা ঈদে মিলাদুন নবীর নাম করে ড্যান্স করছে, জুলুস বার করে। শুধু তাই নয়, মুহররমের দিনে লাঠি খেলানো, ঢোল বাজনা বাজিয়ে। বাই ক্যামেরা বলছি, আমি বর্ধমান টাউনে খালি পায়ে ঘুরি, গাড়ি লাগে না। কোনো বাপের বেটা আমাকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আমার যখন জলসা থাকে না, টাউনে আমার আড্ডা থাকে। আশা নার্সিংহোম আছে, নাসির ভাই, আমি তাদের নার্সিংহোমের অফিসে আমাকে একদম ম্যান চেয়ারটা ছেড়ে দেয়, আমি সেখানে বসে থাকি, বাজারটা ঘুরি, ভয় কিছু নেই। বর্ধমান টাউনে 10ই মুহররম দাওয়াত দিয়ে গেলাম। যাদের বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ইয়াসিন সাহেব গল্প বলছে, আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে যাবেন, আপনাকে আমি আমার পুকুরের মাছ খাওয়াবো, নিজস্ব তৈরি করা পুকুর, একদম দেশি মাছ, কোনো ইউরিয়া দিয়া নাই, ন্যাচারাল ঘরের ভাত বেঁচে গেলে ফেলি, সেই মাছ খাওয়াবো। আপনাকে গাড়ি ভাড়া করে দেবো, টাউনে চলে যাবেন 10ই মুহররম রাতের বেলায়। মুসলিমরা মাগরিবের পর থেকে মুসলিমদের ছেলেরা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে মদ পান করে। এটা যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ আমার জুবানকে বন্ধ করে দেবে। আপনারা চলুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি কারো বিরুদ্ধে বলিনি। এটা মুসলিম জাতি, অন্য জাতিরা থুপ ফেলাবে। আপনি বলুন তো, আমাদের দেশে খেলা হয় না, হয় না টুর্নামেন্ট? ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয় না? আচ্ছা, যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে। দেখবেন ক্রিকেট খেলাতে গেছে, ছেলেদের একটা গুণ আছে, যদি জিতে যায় সেদিনে রাতের বেলায় গ্রামের লোকের ঘুম হারাম করে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? ও গ্রামে ঢোকার আগে হ্যাপি পুরে গোটা গাঁ চিল্লি একাকার করে দিবে। আর যদি হেরে যায় না, সেই দেখবেন ভিজে যাওয়ার পরে মুরগি যেন ঢুকে যায়, ও ভিজে মুরগির মতো ঘর ঢুকে যাবে। মা বলছে কি হলো রে, জিতি না? ভাত দেখ, খেয়ে দিয়ে মাল ঘরে ঢুকে শুয়ে পড়বে, মানে হেরে গেছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের এখানে বাম্মা মরে গেলে আপনারা কি করেন? ড্যান্স করেন তো নাকি? পৃথিবীর কেউ করবে? পৃথিবীর কোনো জাতি করবে? যারা মুহররমের দিনে লাঠি খেলছে দুঃখ পালনের জন্য, তাকে জিজ্ঞেস করো তোর বাম মরে গেলে মিলাদ কোথায় পেলি, তোর বাম মরে গেলে দোয়া কোথায় পেলি, তোর বাম মরে গেলে তার লেগে মানুষকে চোখের পানি ফেলানো কোথায় পেলি? বলে দে। দু বেরেল মদ বলে দে, আর ভালো বাজনা বলে দে, দে ড্যান্স কর, আমার বাম মরে গেছে, বাম মরে গেছে, ড্যান্স কর, এলান কর, দে ড্যান্স কর, ড্যান্স লাগা।
দুঃখ লাগে। আল্লাহ নবীর নামাজে শুধু নাই, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নামাজে আর একদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী দুনিয়া ছেড়েছেন, শহীদ হয়েছেন। এটা বিল ইত্তেফাক যে ইসলামের একটা বড় দুর্ঘটনা, তিনি শহীদ হয়েছেন। তার জন্যে দুঃখ পালন হবে কি করে? অন্তর থেকে হবে। আরে মনের দুঃখ পালন করো না। আল্লাহ যারা হযরতে হোসেনকে শহীদ করেছে, কতল করেছে, তাদের হিসেব তুমি কিয়ামতের দিনে করো। আর নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, কিছুই নেই। আমি আমার জীবনে প্রথম যখন ফারেগ হয়, আমি বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় চাকরি করতাম। খাগড়াগড় কাণ্ড শুনেছিলেন? বর্ধমানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। ওই খাগড়াগড়ে যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, আমি ওখানে একটা মাদ্রাসা আছে, প্রথম চাকরি করতাম ফারেগের পর। আমার আব্বা বললো ওখানে চাকরি করো। তো সেই সময় আমি 4 বছর ছিলাম সেই মাদ্রাসায়, আমার প্রথম জীবনে। আমার বর্ধমানে মিহিদানা সীতাভোগের বিখ্যাত দোকান হচ্ছে রাধাবল্লভ মিষ্টান্ন ভাণ্ডার। আমি গেলাম সেখানে মিষ্টি কিনবো আমার মেয়ের জন্যে, বাড়ির জন্যে। তো আমি মিষ্টি নিচ্ছি, আর ওই দিকের একটা কোন পাড়ার ছেলে আমাকে চিনে, সে পেরিয়ে যাচ্ছে খালি পায়ে, কোমরে একটা দড়ি আছে, পাটা খালি, হাতে থামস আপের বোতল। কিসের বোতল বললাম? থামস আপ। আর আমার বলছে হুজুর ভালো আছেন? আমি ভালো আছি। তো বলছে হুজুর আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি 3 দিন পানি পান করিনি। কেন বাবা? বলছে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করব না। আমার ওই যে হাতে দিয়ে থামস আপের বোতল, বলছে বাকি সব চালাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম ওই মালটাও হাফ গ্লাস চালিয়েছে। বুঝতে পারেননি? ওটাও হাফ গ্লাস চালিয়েছে, তাহলে এটা কোথায়? আরে মুর্শিদাবাদ থেকে যাচ্ছে, আমার গ্রামের শিক্ষিত একজন ছেলে, সে তার শ্বশুর ঘরে কোথায় দেখে এসছে, আমাকে বলছে ইয়াসিন ভাই তোমরা কি জলসা করছো, কি নামাজ পড়ো? কেন বলে? বলছে আমি তো গেলাম শ্বশুর ঘর দিয়ে, বলছে সেখানে তো দেখছি মুসল্লা, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। কি বলছেন? বুঝতে পারেননি? আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, জানিস কখন? উজু করতে হবে না, ফরজ গোসলের দরকার নাই, 3 বোতল মদ খেলে তবে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, তার আগে নয়। আমি আপনাকে বলে যাই, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে কি কথা বলে না? হারাম। যদি কোনো জায়গায় বিপদ দেখেন, পানির বোতল দেন তো সে আমাকে, হ্যাঁ দেন, হ্যাঁ। এই যে পানির বোতলটা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পানির বোতলটাই যদি আমাকে বলে শেখ এটাই বিষ মিশানো আছে, এটার আমার পান করা যাবে? জেনে বুঝে পান করা যাবে না। এই যে কারেন্টটা চলছে, আমি যদি আপনাদেরকে বলি বাবাজিরা আমি বর্ধমান থেকে এসেছি, আমার মতো ওলি পৃথিবীতে কেউ নেই, আমার একটা কেরামতি দেখেলেন, বলে কি? এই কারেন্টের তারটা আমি খালিতে হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন, কথা বলে না? কারেন্টের তারটা চিনে, ওর যে সিফাত আর গুণটা হচ্ছে, সেটা হচ্ছে শর্ট মারা, যেই ধরবে তার পটল তুলে দিবে। কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে ছাড়বে? সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়ি দিবে। এই দেখবেন 24 পরগনা কিছু গজল পড়নেওয়ালা আছে, একটা মেয়ে গজল বলছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। তো জেনে শুনে কেউ যদি বিষ পান করে তো হারাম। এটা বলতে পারে যে ভাই জানে না, ভুলবশত বোতলে বিষ ছিল, পান করেছে, কিন্তু বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এটা একটা লাইন, হালাল তরিকা, সহি তরিকা। কেউ যদি বলে যে হ্যাঁ বিষ গুলে দে, এরপর বিষটা আমি বিসমিল্লাহ বলে খেয়ে নেবো, কোনো বাপের বেটা ওলি আছে আমার কাছে নিয়ে এসো তো, আমি অ্যান্ডোসিল দেবো তাকে, যে বিসমিল্লাহ বলে খেলে। ওটা তো নয়। বিষের সিফাত হচ্ছে মানুষকে শেষ করে দেওয়া। সাপের সিফাত মানে হচ্ছে গুণ। সাপের গুণ হচ্ছে যেই হাত পড়বে তাকে কামড়াবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ চিনেনি, আর তোমাকে কি করে চিনবে? বড় কষ্টের বিষয়। এগুলো ইসলাম বিরোধী কথা। আমার বন্ধুগণ, আমার ভাই, নিজের প্রাণের কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শুনে রেখে দেন,
আমার ভাই, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। হ্যাঁ আমার নবী বলে দাও, যদি তোমরা ক্ষতিগ্রস্ত হও, সেখানে কিচ্ছু খাবার নেই, আপনি মারা যেতে পারেন, সেখানে যদি হারাম বস্তু থাকে, তোমাকে প্রাণ বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু খেয়ে নিতে হবে। আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছেন, অথচ আমাদের দেশে বলছে হযরতে হোসেনের মহব্বতে কেউ বুক চিড়ছে, পিঠ চিড়ছে। আচ্ছা, হযরতে হোসেন বুক চিড়েছিল না হযরতে হোসেনের গর্দনটা কেটেছিল? কথা বলে না? গর্দন কেটে এলো। যদি অত মহব্বত হয়, কোন হারামখোর বাপের বেটা মহব্বত করনে বলা আছিস, প্রতি বছর আমাদিকে ডাকবি, আমরা গিয়ে গর্দনটা কাটবো। হোসেনের মহব্বতে গর্দন দিয়ে দেয় এক বছরে একজন করে। কষ্টটা কোথায় জানেন? ধুলিয়ান না উমরপুর জঙ্গিপুরের কাছে 2 বছর আগে তলোয়ারের খেলা চলছে, 10 বছরের বাচ্চা খেলা দেখছে, ছুটে গিয়ে তার পেটে ঢুকে ইপার ওপার, ছেলেটা সঙ্গে সঙ্গে স্পট ডেড। কষ্টের বিষয় তো ওইটাই, এটা তো শরীয়ত নয়। কোন বাপের বেটা পৃথিবীর মৌলবি যদি বলে এই লাঠি খেলাটা মুহররমের শরীয়ত, লাঠি খেলাটাই শরীয়ত, গান বাজনাটাই শরীয়ত, আমি তার জুতোর মালা পরবো ইনশাল্লাহ। মৌলবি শওকতের বেটা বুক চাবড়িয়ে বলে গেলাম ওটা শরীয়ত নয়। আজকে মুসলমান শিরকটাকে এমন ভাবে করছে, শুনে যান, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। আজকে একটা মুসলমানের কাছে সুদ তারা এমন ভাবে খাচ্ছে যেমন তাদের কাছে হালাল, তারা মদ এমন ভাবে ব্যবসা করছে, মদ এমন ভাবে পান করছে মনে করছে যেন হালাল, তারা লটারি এমন ভাবে ব্যবহার করছে যেন তাদের কাছে হালাল, তারা জিনায় এমন ভাবে লিপ্ত হচ্ছে, জিনা মনে করছে তারা হালাল। এইভাবে মুসলমানরা নিজেদের কাছে হারাম জিনিসগুলো হালাল করে নিচ্ছে। তার মারাত্মক কারণ একটা, সেই কারণটা হচ্ছে যখন সমাজে মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত একটা, যে মূর্খরা কি দিবে? নেতৃত্ব দিবে, আর চুপচাপ কারা বসে থাকবে? শিক্ষিতরা। আজকে ওই জন্যই তো দেখলেন আজকে আলেমরা হক কথা বলতে গেলে স্টেজে বাধা পড়ছে না? পড়েনি? অনেক জায়গায় বাধা পড়ছে। আমি তো দেখছি বাংলাদেশের হাওয়াটা আমাদের দেশে। সেদিনে আমি মুর্শিদাবাদে মাদ্রাসার জলসা, আমি মেলার বিরুদ্ধে বলেছি যে কেন মেলাতে আমাকে দাওয়াত দিলে। যাই হোক, প্রথমে যে কমিটির ভাইরা ছিল তারা আমার কাছে ভুল স্বীকার করলে, ভুল হয়ে গেছে, আর হবে না। আমি বললাম চলো জলসা করব, গেল জলসা আমি করলাম। জলসার স্টেজে যে মাদ্রাসার সেক্রেটারি, পরে শুনলাম সে তো 2 নম্বরই ব্যবসা করে, সে তো হারাম খায়, তাকে মাদ্রাসা কেন করেছে? পয়সা আছে, ওই জন্য সেক্রেটারি করে। সেই জাতির ধ্বংস হবে না তো কি হবে? সে আমাকে বলছে যে মেলা বসাইছি, তা কি হয়েছে? হারাম কোথায় লেখা আছে? আমি তাকে বললাম যে শোনো, নির্জনের নারী আর পুরুষ এক কাছে হলে তৃতীয় যে ব্যক্তি আছে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। সেখানে আর একজন মৌলবি বসে আছে, আমি এগুলোকে কাঠ মৌলবি মনে করি। সে আমাকে উত্তর দিচ্ছে কি জানেন? আচ্ছা হুজুর, গ্রামে গোলদারি দোকান থাকে, সেখানে তো মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তুমি হচ্ছে পাঁঠা মৌলবি, তোমার বউ যদি বাজার করতে যায় তাহলে তুমি হচ্ছে দায়ুস। এটা শরীয়ত নয় যে গ্রামে দোকান থাকবে আর কারুর বউ বাজার করতে যাবে, ওটা তোমার প্রবলেম, ওটা ইসলামের প্রবলেম নয়, শরীয়তের প্রবলেম নয়। শরীয়তে হারাম। তোমার বিবি কেন বাজার করতে যাবে? আজকে দুঃখ লাগে। দ্বিতীয় নম্বর মারাত্মকটা শুনেলেন, মারাত্মক পাপটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমার মা বোন যারা শুনছেন, ভাইয়েরা যারা শুনছেন, গত 1 বছর না 2 বছর আগে পাকিস্তানে একটা বড় কনফারেন্স হয়েছিল। প্রত্যেকটা দেশের একটা করে অতিথি ছিল। আমাদের ভারতের একজন ছিলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, বড় স্কলার, ডাক্তার জাকির নায়েক।
ওখানে আমি কনফারেন্সটা দেখেছি পুরো, আরবের শেখরাও বক্তব্য রেখেছেন। পাকিস্তানের একজন মুফতি আছে, মুফতি তাকি উসমানী জাস্টিস, তিনি একটা বক্তব্য দিলেন, আমার মন ছুঁয়ে গেছে। তিনি বললেন কিয়ামত সে পহলে पूरे आलम में पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। बोले क्यों? तार व्याख्या दिलेन उन्हें कि अक्सर देश में जो है जिना को हलाल कर दिया जाएगा। আপনারা জানেন, যারা আইনের সঙ্গে জুড়ে আছেন, যারা জ্ঞানীগুণী নেতা আছেন, তারা জানে ভারতবর্ষে পরকীয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, লিগেল। এরপরে এটা সরকারি আইন ঠিকই আছে, চলছে, চলুক ভারতবর্ষ। আল্লাহর কসম করে বলছি ইসলামী শরীয়তে হারাম, পরকীয়া কি হারাম। এরপর জড়াচ্ছে কি করে শুনে যান। তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? তিনটে। নাম্বার এক, যদি তার শরীর অসুস্থ হয় পর্দার সহিত, সে কোথায় যেতে পাবে? ডাক্তারের কাছে। নাম্বার দুই, কাছের আত্মীয় মারা গেলে, কোথাকার আত্মীয় বললাম? কাছের। আমাদের দেশে মরা বাড়িতে ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের? মেয়েদের ভিড় বেশি। আর যেভাবে কান্নাকাটি চলে, কি বুঝলেন, ফেরেশতারাও লেখে যায়, খালি লেখে যায় দিকে কি দেওয়া হবে শাস্তি, যেভাবে। আর দেখুন হাদিসে আপনি মনে করছেন কিছুই নাই, জিজ্ঞেস করুন। আপনার যদি মনে করেন শুধু নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, দিনদারি, নামাজ পড়ছে এটাই ইসলাম, ভুল। মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর পুরো জীবন ব্যবস্থাটা দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুঃখ পালন করবেন, বাম মরে গেছে, দুঃখ হবে, বেদনা হবে। হাদিসে আছে যারা বুক চাবড়িয়ে, মুখ চাবড়িয়ে, যারা গা নুচে কান্নাকাটি করে, এটা শরীয়তের খিলাফ, নবীজি নিষেধ করলেন। বাম মারা গেছে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আমাকে সবরে জমিল দান করো, আমাকে সবর দাও, চোখ দিয়ে পানি পড়বে। আমার মা চলে গেছে, মা আমাকে ভালোবাসতো। কিন্তু দুঃখ লাগে, আপনাদের মনে আছে কয়েক মাস আগে বর্ধমানে একটা গ্রামে মার্ডার হয়েছিল, একটা মার্ডার হয়েছে, যে কোনো কারণে মার্ডার হয়েছে। তো সেই মার্ডারে মিডিয়াওয়ালারা হাজির, তারা তো দাঁড়িয়েই থাকে, কি করে কোথায় খবর পাবো। চলে এসছে একগাদা মিডিয়া, তো তাদের তো যারা মার্ডার করেছে পড়ে গেছে। এখন মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়েগুলোকে, যে কি করে মার্ডার হলো। বলছে 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছেন না? শুনেন নাই? এইটাতে ইসলামের নাম হলো না বদনাম হলো? সেটা নিয়ে গান তৈরি হলো, সেটা নিয়ে ডিজে তৈরি হলো। ইসলামকে কলঙ্কিত করলো এই নারীরা। কেন? এটা তো একদম শরীয়ত বিরোধী। এইভাবে কান্না করা, তুমি স্যাম্পল বলো। আর যদি তুমি কান্নাকাটি করছো, তোমার কান্না আসছে, তুমি যাবে না মিডিয়ার সামনে, ভাই এখানে যারা পুরুষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না, আপনি মুখ থেকে সরে যান। একটা কথা মাথায় রাখবেন, আপনারা শুনে যান, মহিলা হোক আপনারা হোক, প্রত্যেকটা মিডিয়ার কথার উত্তর দেওয়া আমাদের জন্য ফরজ আর জরুরি নয়। हर सवाल के जवाब देना जरूरी नहीं। আপনাকে কোন মিডিয়া এসে একটা প্রশ্ন করবে, উল্টো তার জবাব দিতে হবে, এটা প্রশ্ন নয়, এরকম করে ঠেলে দিবেন, हम कुत्तों से बात नहीं करते, এটা হবে আপনার ভাষা। দালাল মিডিয়া হলে हम कुत्तों से बात नहीं करते, হাঁটিয়ে দেন। সব সওয়ালের জবাব দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য যে দেখুন, আমরা যদি কোনো আত্মীয় মারা যায়, আমরা পুরুষরা গিয়ে সেখানে জড়ো হয়ে নামাজ পড়ে, তার জানাজার নামাজ পড়ে তাকে যদি দাফন করি, নেকি বেশি না মহিলারা ভিড় করলে নেকি বেশি? বাবা কথা বলেন। আমরা গিয়ে মাটি দিলে, জানাজা পড়লে, আর জানাজা কি কথা বলবো, আমাদের দেশে জানাজার নামাজে তো বেশিরভাগ বেনামাজি। অবাক লাগে, দুঃখ লাগে যে জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আর কিছু হারামখোর আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু খালি জানাজাটা পড়বে। ঠিক বলেছি না ভুল বলেছি? রাগ করবে না, বাস্তব কথা বলছি। আমার আত্মীয় মারা গেল আমার এলাকায়, তো সেই মসজিদের ইমাম হচ্ছে আমাদের ছাত্র। তাকে ফোন করলাম, কটায় জানাজা হবে খোঁজলে তো? বলে মনি সাহেব আসরের পরে। মানে ঠিক আছে, আমরা যাবো। বাপ বেটা একটা গাড়িতে গেলাম, আমার চাচা গেছে, আত্মীয় স্বজন সবাই গেছে।
আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদের সামনেই জানাজার জায়গা, 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, সে মালকটা একজনাও জানাজা পড়েনি, নামাজ পড়েনি ফরজে। নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনে। আমি বললাম গেল জানাজার নামাজ, সেটা যাবোটা বটে। আমি দেখছি ছাত্রটা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমি নামাজকে পড়াবে, বলছে ওদের পীর সাহেব আসছে। আমরা তোবা তোবা তোবা, সে হারামখোর পীরও নামাজ পড়ে নাই, বিশ্বাস বাস্তব বলছি, নামাজ পড়ে নাই। সে দাঁড়িয়ে ছিল গাছতলায়, এলো, সে খালি জানাজার নামাজটা পড়ালো। নামাজের শেষে আমাকে তো আমার আব্বাজি বললে, এখানে ডিস্টার্ব করো না, মিজাজ দেখাও না, চুপচাপ পালিয়ে চলো। কি বলে, আমি তো থাকতে পারি না। আর আমার চাচাও আমার মতো রাগী। আমার চাচা বলে, দাস নামাজ হলো না, কাকে নামাজ পড়াতে দিলি? চিল্লি দিলে ঝামেলা হলো না। সে তো আমাদের সঙ্গে লাগতে পারবে না। দূর থেকে যে মালগুলোকে লাপাতে দেখছেন, স্টেজে নিয়ে আসুন একটা পীর বাবাকে, সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। আমি চ্যালেঞ্জ দিলাম, যতগুলো মাজারে খাদিম বসে আছে, সুজা করে সূরা ফাতিহাটা শোনাতে পারবে না। সূরা ফাতিহা আমি অনেক জায়গায়, বললেন না শেখ যে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কিরাত করেছি কারি ইমরান সাহেবের কাছে, লখনৌ ইরফানিয়ায় কিরাত করেছি, ভারতের বিখ্যাত কিরাতের মাদ্রাসা। আমি গুজরাটে মরহুম কারি ইসমাইল বিসমিল্লার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার বন্ধুরা, অনেক বেদাতিরা বলেছে সিন্নিখোররা ইয়াসিন কোরআন পড়তে জানে না, ওই জন্য কয়েকটা জায়গায় আমি কিরাতের তেলাওয়াত করেছি। আমি যদি জলসা ছেড়ে দিই 6 মাস, আর যদি আমি খালি মাস করি কিরাতে 6 মাস খালি মাস করি, আচ্ছা আচ্ছা কারি ঘোল খাবে আমার সামনে। এখন রোজ জলসা করি তো কষ্ট হয়। যাই হোক, লাস্টে একটা ছোট্ট করে কিরাত আমাকে শেখ বলেছে, আমি শুনিয়ে দেবো ইনশাল্লাহ, কিন্তু এখন নয়। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি যে মায়ের দিকে 3য় নম্বর যেটা হচ্ছে, হজ ফরজ হলে হজ করতে যাবে। নামাজ আলাদা বিষয়, কিন্তু তাছাড়া বাজারে যাওয়া নাই হাদিসে, ঘুরতে যাওয়া নাই, কোথাও যাওয়া নাই, পার্কে যাওয়া নেই, কোথাও যাওয়া নেই। দুঃখটা কোথায় আপনারা বলুন? একটা পালস চকলেটের দাম কত বাবা? 1 টাকা। পর্দা ইসলামে কতটা গুরুত্ব বলে দিই, কেন ফরজ করা হয়েছে। 1 টাকা চকলেটটা কেউ যদি ছিঁড়ে প্লেটে করে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, খেলেই আমার পেটের ক্ষতি হবে, তুমি সেই চকলেট কিনবে না, সেই চকলেট তুমি খাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, তুমি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলে, নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলে না। দাইয়ুস সেই পুরুষ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না যারা নিজেদের মা বিটি বোনকে বেপর্দা করে রাস্তায় ঠেলে দিয়েছে, বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছে। শুনে রেখে দেন, আমরা যে দেশটাই বাস করছি এটার নাম হিন্দুস্তান, এটা হারাম। যে দেশটাই বাস করছে এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে আদালত আছে, ভারতের সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে। কিন্তু জেনে রেখে দিবেন, কোন দেশ, এই দেশ যদি, এই কোন দেশ যদি ইসলামী শরিয়া হয়, ইসলামী রাষ্ট্র হয়, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে, জনসমক্ষে নিয়ে এসে তাদেরকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার হুকুম আছে ইসলামী শরিয়তে। শুধু তাই নয়, কেউ যদি ধর্ষণ করে তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মারাত্মক ব্যাখ্যা এনেছেন, কোন মহিলা, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলাটা পর পুরুষের কাছে বাজারে রাস্তাঘাটে নিজের পেট টুট বুক খুলে নিজের যৌবনকে দেখিয়ে যারা উত্তেজিত করবে, সেই মহিলাটাকেও পাথর মেরে ইসলামী শরিয়ায় হত্যা করার হুকুম আছে। আমার বন্ধুগণ, এইখান থেকে ভেবেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে হত্যা করতে বলেছে, বেপর্দা নারীকে। তাহলে ভেবেলেন আপনার স্ত্রীকে কতটা পর্দায় রাখা দরকার, আপনার বোনকে কতটা পর্দায় রাখা দরকার, আপনার মাকে কতটা পর্দায় রাখা দরকার। আরে যে রাস্তায় জিনা হবে সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আজকে দুঃখ লাগে, একটা বাজারে কলা কোনো দোকানদার যদি ছিলে বিক্রি করে, সেই কলা কেউ খরিদ করবে না, সেই কলা কেউ কিনবে না। অথচ তুমি কলার ইজ্জত বুঝলে, নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এক মুশরিকের বিটি, মাথায় কাপড় নেই, আল্লাহর নবী নিচের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি তাদেরকে ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন,
আপনার মেয়েকে আপনি কতটা পর্দায় রেখেছেন। আজকে জেনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত যতগুলো বলেছেন তার মধ্যে মারাত্মক আলামত তোমরা দেখতে পাবে, কিয়ামত কাছে এসেছে বুঝতে পারবে যখন দেখতে পাবে রাস্তাঘাটে গাধার মতো জিনা করতে লেগেছে নারী আর পুরুষ। কিসের মতো বললাম? গাধার মতো। নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দিন কি আসবে যে মানুষ গাধার মতো জিনা করবে? নবীজি বলেন, অবশ্যই আসবে। ওই দিন আসবে এবং মানুষ গাধার মতো জিনা করতে শুরু করে দিবে। এবং এখন এই দামি মোবাইলগুলো খুলেন, মোবাইলগুলো টেনে দেখুন, বুঝতে পারবেন ভারতের ভালো ভালো রাস্তায় দামি দামি লোক তারা হাই রোডের ওপরে সিন তৈরি করছে, ন্যাংটো অবস্থায় গাধার মতো জিনা করছে। আপনার চোখে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ডাইরেক্ট ফেসবুকে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, এরা রাস্তাঘাটগুলো গাধার মতো জিনা করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ কিয়ামতের আলামত চলে এসেছে। পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। আপনার সন্তানকে, পরিবারকে, আপনাকে নিজেকে বাঁচাতে হবে, পর ব্যক্তি বাঁচাবে না, অন্য কেউ বাঁচাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, যা করবেন করুন, আল্লাহর কসম খেয়ে বলছি তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র মূল্য নেই। একটা জীবজন্তু জানোয়ার যেমন, সেই রকমই আমার আল্লাহর কাছে তার মূল্য। যদি তার মধ্যে দিন না থাকে, আপনার ছেলে ডাক্তার হবে কিন্তু 5 ওয়াক্তের নামাজি হবে, দিনদার হবে, হারাম হালালের বিচার থাকবে। অবাক হবেন, কষ্ট লাগে। আল্লাহর কৃপায় এই যে পশ্চিম বাংলায় আলামিন মিশন দেখছেন, এই আলামিন মিশনগুলো আসার পরে আমাদের মুসলিমদের অনেক ছেলেদের ঈমান বেঁচে গেল। আজকে বর্ধমানে যাচ্ছি, কোথায় পড়াশোনা করেছো? আলামিন মিশনে। মুখে এক মুষ্টি দাড়ি, ঢুকলে চেম্বারে আসসালামু আলাইকুম, মলি সাহেব ভালো আছেন, আসুন। এই ভাষাটা কার? আলামিন মিশন থেকে শিখেছে, আলামিন থেকে। আমি সেদিনে আলামিন মিশনের কর্ণধার হাজি সাহেবের জামাইকে ফোন করেছিলাম, খুব কাছের মানুষ, একজন মোল্লার মেয়ের জন্য। উনি বললেন আপনি যেখানে বলছেন হয়ে যাবে ভর্তি। তো আমি অনেকগুলো আপনার মিশনে পরিদর্শন করে দেখেছি, সেখানে নামাজের সঙ্গে কোরআনী শিক্ষা। আপনার ছেলে যত ডিগ্রি আছে হাসিল করলেন, কে বলল মুসলমান নেতা হতে পারবে না? আপনি নেতা হন, আপনি এমএলএ হন, আপনি জেলা সভাপতি হন, অঞ্চল সভাপতি হন, অঞ্চল প্রধান হন, সব হতে পারবেন। কিন্তু আমি বলে যাচ্ছি, যদি আল্লাহকে ভুলে যান তাহলে জেনে রেখে দিবেন পরকালটা আপনার কঠিন হয়ে যাবে। আপনি যা করবেন করুন, দুনিয়াবি হারাম থেকে বাঁচুন, হালাল পথে চলুন। আপনি নেতা হবেন এই নিয়তে হন, আমি যেন কওমের খিদমত করতে পারি, কওমে মিল্লাতের খিদমত করতে পারি, আমার দ্বারা মানুষ যেন উপকৃত হয়। আমার বন্ধুগণ, লাস্টে বলবো, আমরা সকলে নিয়ত করে নিই যে আমরা, আল্লাহ মাল দিয়েছে, মাথায় রাখবেন এই মালটার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তোমরা শুনে নাও, 3টে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে জীবনে তোমরা ফিরিও না। নাম্বার 1, ওয়াআতি দাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে তোমরা জীবনে ফিরিও না। এই 3টে ব্যক্তি, আপনি যদি 10 টাকা দান করতে পারেন, আপনি মনে মনে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও, এই বলে কাঁদবেন, চোখের পানি ফেলাবেন। মিসকিন যদি হাত পাতে আপনি দেওয়ার পরে আপনি কাঁদবেন, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সেই মাল আপনি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী গান বাজনা, লোটো, আলকাপ, জুয়ো, মদ, গাঁজা ইত্যাদিতে খরচ করছেন। আমার আল্লাহ কোরআনে বললেন তারা শয়তানের ভাই, শয়তান জাহান্নামী, অর্থাৎ তার ভাই যারা হবে তারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, আজকের মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না, আমি আছি, 400 কিলোমিটারের কাছাকাছি এসেছি। আমার বন্ধুগণ, এই মাদ্রাসা যেটা দেখছেন
এখানে এতিম মিসকিন তালবিলিমরা পড়াশোনা করে, এতিমরা আছে, কোরআন রাখা আছে। আপনারা অনেক দিয়েছেন, হাত বাড়িয়েছেন। আমি আসি বর্ধমান থেকে এসেছি, আমার বাড়ি যেতে যেতে ফজর রাস্তাতেই হবে, ফজর রাস্তাতেই হবে, জানি না কোথায় হবে ফজর। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করব, কোরআন, সবাই কোরআনের সাথে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনের সাথে। কোরআনের পাড়া কটা আছে বাবা? 30টা পাড়া আছে। আমি আপনাদের কাছে বেশি চাইব না। 30 জন ব্যক্তি 500 করে টাকা নগদ আমার হাতে দিয়ে যান কোরআনের জন্য, তাড়াতাড়ি। যদি পয়সা না থাকে, ফোন পেতে থাকলে ফোন পেতে দিয়ে যান। আমি বর্ধমান জেলা থেকে এসেছি, কবে মারা যাব জানি না। আমি দোয়া করব ফজরের নামাজে আপনাদের জন্য। আমি যেতে যেতে দোয়া করব। মাত্র 500 করে টাকা, 30 জন 500 করে নগদ টাকা। যদি না থাকে আপনি লিখে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা হয়েছে, একজন, মাশাআল্লাহ। আসুন ভাই, হ্যাঁ, জাযাকাল্লাহ। এই দেখেন, 2 জন হয়েছে, 3 জন, 4 জন, মাশাআল্লাহ, 5 জন, মাশাআল্লাহ, 6 জন, 7 জন, 8 জন, আসুন ভাই, 9 জন, 10 জন, মাশাআল্লাহ, আসুন, 11 জন, মাশাআল্লাহ, আসুন ভাই, 12 জন, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। 12 জন হয়েছে, 13 জন, 14 জন, 15 জন, 16টা, মাশাআল্লাহ, 16টা হয়েছে, জাযাকাল্লাহ। 17, মাশাআল্লাহ, 18, 19, আসুন, 20, 21, 22, 23, 24, 25, আচ্ছা, 26, 27, মাশাআল্লাহ, 28, 29, জাযাকাল্লাহ, 30, 31, 32, মাশাআল্লাহ, 33, তাড়াতাড়ি আসুন, 34, 35, সকালে দিয়ে দেবেন। 34, 35টা হলো, 500 টাকা লিখে দেন। 35টা হলো ভাই। আমি চেয়েছি কটা? 30টা। তাহলে আর 5টা দিয়ে দেন, জাযাকাল্লাহ। আসুন, মাশাআল্লাহ। 36, 37, 38, আসুন, মাশাআল্লাহ। 39, আসুন, জাযাকাল্লাহ। 40, আর কে আছেন ভাই? আর কে আছেন? তাড়াতাড়ি আসছি ইনশাআল্লাহ। আমাকে শেখ বলেছেন একটা কিরাত শোনাচ্ছে, আমি 2টো শোনাবো, একটা কিরাত শোনাবো, একটা গজলও শুনিব, যা হবে হবে। 41, মাশাআল্লাহ, আর 9টা হলেই হবে, মাশাআল্লাহ। 42, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। 42, 43, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান। 43, 44, মাশাআল্লাহ, 44টা হয়েছে, তাড়াতাড়ি আসুন, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দেখ। 44, 45, মাশাআল্লাহ, আর 5টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 45 হয়েছে ইনশাআল্লাহ, দেখি, জাযাকাল্লাহ। 45, 46, মাশাআল্লাহ, 47, 48, আসুন ভাই, জাযাকাল্লাহ, আসুন। 48, 49, ফোনপে 500, 50, আল্লাহ আকবার। 51, 52, তাইলে আর 8টা লাগবে। নাই, খিচ না রাখাই ভালো, পুরোপুরি ভালো। তাহলে আর 8টা দিনই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরকম একজন আল্লাহর বান্দা আছেন? নিয়ে এসো, জাযাকাল্লাহ। 63, 52, 53, 54, আচ্ছা, এরকম আল্লাহর বান্দা কেউ আছেন যে 10টা কোরআন শরীফের পয়সা 5000 টাকা কেউ দিবেন? 15 দিন পর, 1 মাস পর আমার সাথে মোলাকাত করুন একজন ভাই, মাশাআল্লাহ। 55 হয়েছে ভাই, একজন হাত তুলেন তো আমার সাথে মোলাকাত। কটা? 10টা। আসুন ভাই, মাশাআল্লাহ। কটা হলো এখানে?